ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের এই ভিডিওটি রয়েছে আপনাদের জন্য রথযাত্রা সম্পর্কে। পবিত্র রথযাত্রা 2026 সালে 16 জুলাই বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে। বাংলায় 31 আষাঢ় 1433। হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এই পবিত্র রথযাত্রার উৎসব। জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসবটি। কথিত আছে স্নানযাত্রার 15 দিন পর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তারা রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান এবং এক সপ্তাহ পর আবার তারা ফিরে আসেন। ফিরে আসাটাকে বলে উল্টো রথ, আর গমন করাকে বলে সোজা রথ, মানে রথযাত্রা। গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই পবিত্র রথযাত্রা। ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মূলত উৎসবে এই দিনটি উদযাপন করা হয়। তার সাথে বিশেষ করে রথযাত্রা উৎসবটি পালিত হয় পুরী, মহেশ ও বিশেষ করে ইস্কন মন্দিরে। এই রথযাত্রার উপলক্ষে পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই কিন্তু শুভ বলেই বিবেচিত। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয় বিশেষ করে এই দিনে। এটি দেখার জন্য অনেক ভক্তেরা, লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় বিশেষ করে এই পুরী ধামে। জগন্নাথ মহাপ্রভুর এই বিশেষ ধামে দর্শন করার জন্য তাকে এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ ভক্তি আর নিষ্ঠার সঙ্গে তারা অংশ নেন, তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্ত লাভ করতে পারেন। জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবের দিন আপনাদের বাড়িতে বিশেষ করে কোন কোন খাবার আপনারা এই শুভ দিনে ভুলেও কিন্তু রন্ধন করবেন না এবং আপনারা মুখেও তুলবেন না কোন কোন খাবারগুলি। বিশেষ করে আপনারা এই যে 5টি সবজি, তা কিন্তু ভুলেও আপনারা মুখে তুলবেন না। অবশ্যই রথযাত্রার দিনে আপনার বাড়িতে কিভাবে আপনি এই দিনটি উদযাপন করবেন, কিভাবে পূজা অর্চনা করবেন এবং এই রথযাত্রার উৎসবের দিন যদি এই কয়েকটি কাজ আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য শুভ মঙ্গলজনক হবে। পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পরিবারে কখনোই অশান্তি, কলহ, দুর্ভিক্ষ থাকবে না। আর এই রথযাত্রা উৎসবের দিন যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন তাহলে কতটা পুণ্য লাভ আপনারা করতে পারবেন সে বিষয়টা আপনারা জানতে পারবেন। সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আজকের এই একটি মাত্র ভিডিওতে আলোচনা করা হবে। ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন, আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভিডিওর এই বিশেষ তথ্যগুলো আমরা মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করজোড়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল এই ভিডিওতে। 2026 সালে 16 জুলাই বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে পবিত্র সোজা রথযাত্রা, অর্থাৎ রথযাত্রার দিন। জগন্নাথ দেবের এই পবিত্র রথযাত্রার উৎসবটি
আপনারা আজ শ্রবণ করবেন 2026 সালের রথযাত্রার সময়সূচি। 15 জুলাই 2026 বুধবার দিন দুপুর 2:15 থেকে শুরু হচ্ছে দ্বিতীয়া তিথি। আর এই তিথি চলবে 16 জুলাই 2026 বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর 12:14 পর্যন্ত থাকবে এই শুভ দ্বিতীয়া তিথি। আপনারা এই শুভ সময়টুকুর মধ্যে অবশ্যই পূজা অর্চনা করে নেবেন। 16 জুলাই বৃহস্পতিবার দিন আপনারা বিশেষ করে যদি এই ক্রিয়াকলাপ বা এই কার্যগুলো করতে পারেন এই সময়ের মধ্যে, তাহলে আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হবে। কিন্তু বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এই রথযাত্রা উৎসবের দিন এই 5টি খাবার ভুলেও কিন্তু আপনি মুখে তুলবেন না, মুখে তোলা উচিত নয়। যদি আপনি এর অন্যথা করেন তাহলে পরিবারে অশান্তি, দুর্ভিক্ষ এবং অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন অবশ্যই আপনি। জগন্নাথ দেবের রথযাত্রায় এই উৎসবের দিন আপনারা এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে এসে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে গমন করেন জগন্নাথ দেব। গুন্ডিচা মন্দিরে আসেন। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসাবে আরও অন্যান্য দেবদেবীরাও আসেন। জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা। এই রথযাত্রা উপলক্ষে পুরীর রথ জগন্নাথ মহাপ্রভু দর্শন হওয়া কিন্তু খুবই শুভ বলেই মনে করেন। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে করুন। আপনাদের জন্য মঙ্গলময় হবে। বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধ ঘটে, অর্থাৎ চিত্ত শুদ্ধি হয়। এমনকি প্রকৃত মানুষ তার শক্তির দৃষ্টি আরো প্রসারিত করতে পারে, প্রসারিত হয়। তার অন্তরে থাকা সমস্ত পাপ উন্মোচন ঘটে, সে শুদ্ধ হয়ে যায়। জগন্নাথ দেবের রথযাত্রার দিনে এই সময় একজন ব্যক্তি যদি তা দূর থেকেও দাঁড়িয়ে দেখতে পারেন তাহলেও তার অন্তরে থাকা সমস্ত পাপের উন্মোচন ঘটে। এই পবিত্র রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলে নাকি তার পুণ্য লাভ হয়। জগন্নাথ দেবের অশেষ আশীর্বাদ সে লাভ করতে পারে। স্কন্দ পুরাণে বিশ্বাস করা হয় যে জগতের ত্রাণকর্তা ভগবান জগন্নাথ দেব প্রতি বছর তার রথযাত্রার মাধ্যমে ভক্তদের দর্শন দিতে এবং গুন্ডিচা মন্দিরে বিশ্রাম নিতে তিনি বেরিয়ে আসেন। এই যাত্রা শুরু হয় চতুর্থ ধামের মধ্যে, বিশেষ করে একটি ধাম হচ্ছে পুরী ধামে। আর অবশ্যই মনে রাখবেন এই পবিত্র রথযাত্রার দিনে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান আপনারা করবেন। গঙ্গা স্নান অবশ্যই করুন, এই মন্ত্রটি জপ করুন। মনে করা হয় রথযাত্রার দিন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে তাও অত্যন্তই শুভ মঙ্গলময় হয় এবং পুণ্য লাভ হয় এবং জীবনে বাধা বিপত্তি দূরীভূত হয় বলেই মনে করা হয়েছে। এই দিনে গঙ্গা স্নান করলে মানসিক শান্তি, শরীরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির আগমন হয়। আপনারা এই রথযাত্রার দিন যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ আপনার ধুয়ে যাবে এবং আত্মা পবিত্র হয়। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে গঙ্গা নদীতে স্নান করলে জীবনে শান্তি আসে এবং পরিবারে সমৃদ্ধি আসে। এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে অবশ্যই আপনারা মনকে শান্তি দিতে চাইলে, শান্ত করতে চাইলে অবশ্যই গঙ্গা স্নান করুন। আর্থিক উন্নতি ঘটাতে চাইলে তাহলে গঙ্গা স্নান করা আপনারা বাদ দেবেন না। এই দিনে অবশ্যই চেষ্টা করবেন গঙ্গায় স্নান করা। এতে আপনার যে কোনো বাধা বিপত্তি শরীর থেকে নেতিবাচক শক্তিটা দূরীভূত হয়ে যাবে খুব সহজেই। অবশ্যই আপনার বাড়িতে জগন্নাথ দেব, সুভদ্রা এবং
বিশেষ করে এই যে বলভদ্রের মূর্তি যদি থাকে তাহলে আপনারা এই দিনে বাড়িতে পূজা অর্চনা অবশ্যই করবেন। রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবের পূজা করলে জীবনে উন্নতি হতে পারে এবং এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস করা হয়। রথযাত্রা হলো ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতি উৎসর্গকৃত একটি বিশেষ উৎসব। এই দিনে ভক্তরা তাদের ভক্তি বিশ্বাসের সাথে এই দেবতার পূজা অর্চনা করে। জগন্নাথ দেবের পূজা করলে ভক্তদের মনে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খ্যাতি তা অর্জিত হয়। একটি পবিত্রময় স্থান আপনারা তৈরি করবেন। আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে পরিষ্কার রাখবেন আপনার অবশ্যই ঠাকুরঘর বাড়িঘর দূর, আর সেখানে অবশ্যই যেখানে আপনি একটি পবিত্র স্থান তৈরি করেছেন সেখানে আপনারা অবশ্যই জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি বা আপনারা চিত্রপট রাখতে পারেন। ফুল হিসাবে অবশ্যই আপনারা হলুদ ফুল, সাদা ফুল, প্রদীপ, ধূপ অথবা অন্যান্য পূজার সামগ্রী দিতে পারেন। আপনারা কি কি ব্যবহার করবেন শ্রবণ করুন। পূজার জন্য আচমন করার জন্য অবশ্যই গঙ্গা জল আপনারা যোগ করবেন। একটি প্রদীপ নেবেন, তা প্রজ্বলিত করে দেবেন। ধূপকাঠি অবশ্যই প্রজ্বলিত করবেন এবং কিছুটা গঙ্গা জল নেবেন পূজার জন্য। গঙ্গা জল সহযোগে আপনারা পূজা করবেন। সম্ভব হলে আপনারা গোলাপ জল অবশ্যই রাখবেন। অবশ্যই ফুল হিসাবে আপনারা হলুদ ফুলটি ব্যবহার করবেন বেশিরভাগ। এটি হচ্ছে এই দিনের জন্য সবচেয়ে উত্তম এবং আপনাদের সাথে যা যা বলা হলো সেই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই নৈবেদ্য হিসেবে খিচুড়ি তৈরি করতে পারেন এই দিনে, জগন্নাথের প্রিয়। এছাড়া হলুদ মিষ্টি, হলুদ ফল নিবেদন করা আপনার জন্য শুভ হতে পারে। এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় খাবারগুলি যেমন রয়েছে মালপোয়া, ভাজা খিচুড়ি, আপনারা অবশ্যই এগুলি নিবেদন করতে পারেন এবং রসাবলী, রসালো সুমিষ্ট ফল এবং পুরা পিঠা আর হচ্ছে 56 প্রকার ভোগ অর্পণ করা হয় জগন্নাথ দেবকে। এই সমস্ত আপনারা বাড়িতে তৈরি করে তা জগন্নাথ দেবের সামনে অর্পণ করতে পারেন, তার পূজা অর্চনা করতে পারেন। নৈবেদ্য তৈরি করে অবশ্যই আপনি নিবেদন করবেন আপনার সাধ্য আর সামর্থ্য অনুসারে। আপনারা নৈবেদ্যে তুলসী পত্র দিতে একদমই ভুলবেন না। যদি তুলসী পত্র না দেন তাহলে আপনার পূজাটি অসম্পূর্ণই থেকে যাবে। এবং আরতি করবেন এবং আরতির পর অবশ্যই ভগবান জগন্নাথের পূজা করার সময় কিন্তু আপনারা কীর্তন করতে ভুলবেন না, কীর্তন করবেন। ভগবান জগন্নাথের পূজা করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ কীর্তন আপনারা গাইবেন, অর্থাৎ হরে কৃষ্ণ কীর্তন আপনারা গাইবেন। গান গাইতে পারেন অবশ্যই এটি যদি তারা পূজা অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই করবেন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথের অন্য রূপ। তাই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটি এই বিশেষ দিনে এই কীর্তন গাইতে পারেন, শুভ হবে আপনার জন্য। তারপরে আপনারা পূজা সমাপ্তি করবেন। আর পূজার সময় অবশ্যই সকলে ভক্তি ও শ্রদ্ধার সহিত জগন্নাথ দেবকে প্রণাম করবেন। পূজা শেষ হওয়ার পরেই আপনারা প্রসাদ বিতরণ করবেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য, মঙ্গলময় হবে। সেই পূজার প্রসাদ সকলের মাঝে আপনারা বিতরণ করবেন। আপনি যদি রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন তবে এটি আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন। আপনারা শ্রবণ করবেন জগন্নাথ দেবের রথযাত্রার দিন কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন এই শুভ দিনে। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন, ভুলবেন না কিন্তু, নইলে পরিবারে অমঙ্গল, আর্থিক সংকট, বিভিন্ন ধরনের সমস্যা আসবে। আপনি সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। আপনারা সতর্কই থাকবেন
এই বিশেষ দিনে এবং নিয়ম মেনেই চলবেন। রথযাত্রার দিন কি কি খেতে নেই? এই খাবারগুলো খেলেই জগন্নাথ অত্যন্তই রুষ্ট হতে পারে আপনার প্রতি। অবশ্যই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। রথযাত্রার দিন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র দিন বলেই কিন্তু এই দিনটি বিবেচিত। যে কোনো শুভ কাজ করার একটি অত্যন্তই শুভ দিন। শাস্ত্র মতে কিছু কিছু খাবার এই রথযাত্রার দিন ভুলেও কিন্তু গ্রহণ করা একদমই উচিত নয়, নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। শাস্ত্র মতে এই বিধিনিষেধ মানলে জীবনের শান্তি, সমৃদ্ধি, খ্যাতি অর্জন হয়। জগন্নাথ দেবের কৃপা বজায় থাকে সেই ব্যক্তির প্রতি। অন্যদিকে নিষিদ্ধ খাবার খেলে সংসারে ঘনিয়ে আসতে পারে ঘোর অমঙ্গল, অশান্তি, আর্থিক সংকট এবং নানা বিপদের আশঙ্কা বাড়ে। তা আপনারা শ্রবণ করুন। বিশেষ করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। পবিত্র রথযাত্রার দিন কি কি খাওয়া যাবে না, এই খাবারগুলো ভুলেও গ্রহণ করবেন না পরিবারের কোনো সদস্যই, তা অত্যন্তই অশুভ হবে আপনাদের জন্য। প্রথমেই রয়েছে কলমি শাক। রথের দিন ভুল করেও কলমি শাক খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় কলমি শাক খেলে এই দিনে সংসারে ঘনিয়ে আসবে চরম অশান্তি, অভাব, অনটন, আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই জগন্নাথ দেবের এই দিনে আপনারা এটি এড়িয়ে চলবেন। জগন্নাথ দেব কুপিত অর্থাৎ রুষ্ট হবে আপনার প্রতি। আপনারা এই রথযাত্রার দিন কলমি শাক কিন্তু কিছুতেই বাড়িতে রন্ধন করবেন না এবং খাবেনও না। দ্বিতীয়ত হচ্ছে পুঁই শাক। রথের দিন পুঁই শাক খাওয়া একেবারেই কিন্তু উচিত নয়। এই শাক খেলে সংসারে বাধা বিপত্তি আসতে পারে। আপনারা অবশ্যই বিধি অনুসারে আপনারা এই দিনে কলমি শাক এবং পুঁই শাক, এই দুইটি শাক এই রথযাত্রার দিন কিছুতেই আপনারা গ্রহণ করবেন না। এই শাকগুলো আপনারা এড়িয়ে চলবেন। যেহেতু সনাতন ধর্মে রথযাত্রা একটি পবিত্র হিন্দু ধর্মীয় বিশেষ উৎসব, তাই আপনারা এই খাবারগুলো সর্বদাই এড়িয়ে চলবেন এই পবিত্র উৎসবের দিন, বিশেষ করে পবিত্র উৎসব রথযাত্রার দিন। তৃতীয়ত হচ্ছে তিতা জাতীয় খাবার। জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা ভুলেও খাবেন না কোনো তিতা জাতীয় খাবার। মনে রাখবেন তিতা জাতীয় খাবার কিন্তু এড়িয়েই চলতে হবে। শাস্ত্র মতে এই ধরনের খাবার গ্রহণে শরীর খারাপ হওয়ার ঝুঁকি বাড়তে পারে এই দিনে এবং যে কোনো শুভ ফল পেতে আপনার জীবনে বাধা আসতে পারে। রথযাত্রার দিন তিতা খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। চতুর্থ হচ্ছে আমিষ খাবার। রথের দিন যতটা পারবেন এই দিন সাত্বিক খাবার আপনারা গ্রহণ করবেন। ভুলেও খাবেন না আমিষ জাতীয় খাবার, অর্থাৎ ডিম, মাছ, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, আপনারা এগুলি ভুলেও খাবেন না। মুসুর ডাল, রাজসিক, তামসিক খাবার একদমই এড়িয়ে চলবেন। এতে জগন্নাথ দেব কিন্তু রুষ্ট হতে পারেন আপনার প্রতি এবং জীবনে নানান সমস্যা আপনার দেখা দিতে পারে। আর আপনারা যদি কোনো শুভ কাজ অবশ্যই করেন তাহলে এই শুভ কাজের দিনে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। যে কোনো শুভ কাজ বা শুভ তিথিতে, বিশেষ করে এই দিন সাত্বিক খাবার খাওয়া অত্যন্তই শুভ। আপনারা অবশ্যই রাজসিক, তামসিক খাবার এড়িয়েই চলবেন আমিষ খাবার। তাই এই দিনে আপনাদেরকে সমস্ত ধরনের মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু এড়িয়েই চলতে হবে। নেশা জাতীয় দ্রব্য কিছুতেই গ্রহণ করবেন না। আর এই রথযাত্রার দিন আপনারা বিশেষ করে খাবেন না এই খাবারটি, সেটি হচ্ছে পটল। আপনারা কিন্তু এই সবজিটি ভুল করেও মুখে তুলবেন না। অবশ্যই আপনারা মনে রাখবেন পটলের তৈরি কোনো খাবারই কিন্তু আপনারা এই দিন ভুলেও খাবেন না। আপনারা অবশ্যই এই রথযাত্রার দিন বেগুন এড়িয়ে চলবেন। বেগুনের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। আপনারা এই বিশেষ দিনে তা পরিত্যাগ করবেন। রথযাত্রার দিনে আপনারা খুবই সকালে ঘুম থেকে উঠে পূজা অর্চনা শুরু করবেন। যে সমস্ত ভক্তরা এই দিনে আপনারা পূজা অর্চনা করবেন তাদের জীবনে সুখ, সমৃদ্ধি, তাদের জীবনটা পরিপূর্ণ থাকবে সুখে এবং জগন্নাথ দেবের
আশীর্বাদ বর্ষিত হবে। কিন্তু তারই সাথে মনে রাখবেন, এই রথযাত্রার দিন ভুলেও ঝগড়া কলহ অশান্তি করবেন না। চুরি করা এমন সমস্ত কার্য আপনারা এড়িয়ে চলবেন। আপনারা অবশ্যই উপবাস পালন করবেন, ভক্তির সহিত দিনটি অতিবাহিত করবেন। আপনারা অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। যে সমস্ত ব্যক্তিরা এই দিনে ব্রতটি আপনারা পালন করবেন, আপনাদের জন্য খুবই শুভ হবে। আপনারা অবশ্যই উপবাস করে হালকা খাবার খেতে পারেন। তা অবশ্যই আপনারা যে সমস্ত খাবার খাবেন না আপনাদেরকে বলা হলো। আপনারা অবশ্যই মান্যতার সহিত এই দিনটি অতিবাহিত করবেন। জীবনে আপনারা অপার ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। জীবনে আপনার জগন্নাথ দেবের আশীর্বাদে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার পরিবার, আপনার জীবন। আপনাদের সমস্ত কিছুই মঙ্গল হবে। জগন্নাথ দেবের কৃপায় সকল কার্যে আপনি সাফল্য লাভ করবেন পবিত্র রথযাত্রার শুভ দিন থেকেই। আপনারা বিশেষ করে গোলাপের মালা অর্পণ করতে পারেন। তুলসী পত্রের মালা অর্পণ করা আপনার জন্য খুবই শুভ আর মঙ্গলময় হবে। এটি পুণ্যের কাজ বলা হয়েছে। আপনারা অবশ্যই একটি গোটা ফল মানে আস্ত ফল রাখবেন, এতে পুণ্য লাভ হয়। রথ টানার দৃশ্য দেখাও আপনাদের জন্য খুবই শুভ হবে। রথযাত্রার দিন মনস্কামনা পূরণের জন্য আপনারা জগন্নাথ দেবকে অবশ্যই কয়েকটি জিনিস নিবেদন করবেন। 11 রকমের ফল, 11 রকমের আপনারা মিষ্টি, 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে আপনারা রাখবেন। আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। এই ক্রিয়াকলাপটি করার ফলে রথযাত্রার দিন আপনাদের জন্য খুবই শুভ হবে। আর এই দিনে জগন্নাথের ব্রত করুন, এতে সুখ মিলবে। আপনার বাড়িতে নারায়ণ মূর্তি থাকলে বা নারায়ণের চিত্রপট থাকলে তার সামনে অবশ্যই আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। একটি পিতলের বাটিতে বা পিতলের থালায় আপনারা একটুকু আতপ চাউল, 2টো কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন দিন। তারপর বাটিটি জগন্নাথ দেবের সামনে আপনারা রেখে দিন। উল্টো রথযাত্রার লগ্নে এই বাটিটি তুলে নিয়ে এবং বাটিটি থাকা সমস্ত উল্টো রথযাত্রার লগ্নে এই বাটিটি আপনারা তুলে নেবেন এবং বাটিতে থাকা সমস্ত জিনিস আপনারা কোনো মন্দিরে দান করুন। তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস রয়েছে। আপনারা এই শুভ কাজটি এই শুভ দিনে করবেন। জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে আপনার পরিবারের উপর, আপনার নিজের উপর। রথযাত্রার দিনে অবশ্যই বিশেষ করে ভগবান শ্রীবিষ্ণুর এই মহামন্ত্রটি আপনারা 11 বার জপ করবেন। তা খুবই শুভ হবে, মঙ্গল হবে আপনার। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করবেন। যতটা পারবেন অবশ্যই চেষ্টা করবেন এই মন্ত্রটি জপ করার। পারলে 108 বার জপ করবেন। এটি জপ করার ফলে আপনার আর্থিক সমস্যা দূরীভূত হবে। রথযাত্রার দিন এই কার্যটি অবশ্যই করুন। আপনারা একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন। অবশ্যই আপনারা সঙ্গে 1 টাকার একটি কয়েন দিবেন। এতে আপনার আর্থিক সংকট দূরীভূত হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদে সেই পরিবারে সুখ শান্তি বর্ষিত হবে। আর রথযাত্রার দিন আপনারা অবশ্যই তুলসী তলায় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কিন্তু চারিপাশ কোথাও যেন আবর্জনা একটুকু লেগে না থাকে অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপটি যদি মাটির হয় তাহলে খুবই উত্তম। তুলসী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন এর ফলে। আর আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হবে। এই দিন অবশ্যই আপনারা 108টি বা 54টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে আপনারা পরাবেন। এছাড়া আপনারা রথযাত্রার দিনে তুলসী গাছের গোড়ায় অবশ্যই আপনারা কিছু ফল, কিছু ফুল আর মিষ্টি নিবেদন করতে পারেন। আপনাদের জন্য শুভ ও মঙ্গলময় হবে। আপনারা শ্রবণ করলেন রথযাত্রার দিন কি কি কাজ আপনারা করবেন।
রথযাত্রার দিন কিভাবে বাড়িতে আপনারা পূজা অর্চনা করবেন। রথযাত্রার দিন আপনারা গঙ্গা নদীর মতো পবিত্র নদীতে অবশ্যই স্নান করবেন। স্নান করলে কি কি পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন। আর বিশেষ করে রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কোন কোন খাবারগুলি ভুল করেও গ্রহণ করবেন না, সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হলো। আজকের দিনে অবশ্যই আপনারা ভক্তি ভরে শ্রবণ করবেন। রথযাত্রার ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করতে হয়। সেটি অবশ্যই যদি আপনি ব্রত পালন করেন কিংবা না করেন, তবু আপনারা শ্রবণ করবেন। শ্রবণ করা একান্তই দরকার। এতে আপনার একটুকু হলেও পুণ্য লাভ হবে। ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই আপনারা শ্রবণ করুন রথযাত্রার ব্রত কথাটি। হিন্দু শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসবটি পালিত হয়। এই শুভ রথযাত্রার দিনে রথ দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, নারদ পুরাণ প্রভৃতি পুরাণে উল্লেখযোগ্য রয়েছে। এই রথযাত্রার তিথিতে জগন্নাথ দেবকে দর্শন করা নাকি পুনর্জন্ম হয় না তার, যদি জগন্নাথ দেবকে দর্শন করে এই তিথিতে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন জগন্নাথের একটি স্মরণীয় গল্প বা লীলা কাহিনী। পদ্মপুরাণ থেকে জানা যায়, রাজা ইন্দ্রদুম্ন শ্রী বিষ্ণুদেবের ভক্ত ছিলেন। সেই জন্য তিনি একটি মন্দির স্থাপন করেন, যার নাম ছিল শ্রীক্ষেত্র, বর্তমান পুরী জগন্নাথ ধাম। কিন্তু প্রথমেই এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজার কোনো এক স্নেহভোজন বললেন, হে নৃপতি, নীলমাধব হলেন বিষ্ণুর একটি রূপ। যদি তার খোঁজখবর নেন তাহলে পেলেও পেতে পারেন নীলমাধবকে। কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দেন এবং সঙ্গে যান পুরোহিত বিদ্যাপতি। অনেক খোঁজাখুঁজির পরেও নীলমাধবকে পাওয়া যায় না। সবাই বিষণ্ণ মনে ফিরে আসেন, কিন্তু দলবদ্ধ থেকে ছুট হয়ে যান বিদ্যাপতি। জঙ্গলে একা একা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি ঘুরতে থাকেন। কোথায় সেই নীলমাধব? জঙ্গল থেকে বিদ্যাপতিকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা। দিন যায়, রাত আসে, দুজনের সম্পর্ক ক্রমশ গাঢ় হয়। একদিন সম্পর্কের পরিণতি দাঁড়ায় বিবাহে। এরপর তারা চলে যান সংসার জীবনযাপনে। এইদিকে প্রায় লক্ষ্য করে বিদ্যাপতি তার শ্বশুর মশাই রোজ প্রতিদিন স্নান করে তিনি যেন কোথায় যান। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ ললিতাকে বললেন। আর ললিতা বলল, বাবা, এই বনের মধ্যে তিনি নীলমাধবের পূজা অর্চনা করতে যান, নীলমাধবের পূজা দিতে যান। বিদ্যাপতি নীলমাধবের নাম শুনেই আনন্দে আতফুল্ল হন। তারপর শ্বশুরমশাইকে অনেক পীড়াপিড়ি করে নীলমাধবকে দর্শন করাবেন বলেই তিনি রাজি করালেন। যথারীতি অনুসারে তার শ্বশুরমশাই তারপর অনেক পীড়াপিড়িতে রাজি হয়ে তিনি নীলমাধবকে দর্শন করাতে নিয়ে যান বিদ্যাপতিকে। নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়েন। খবরটা রাজাকে পাঠান এবং নীলমাধবকে দর্শন করতে অনুরোধ করেন। রাজা ইন্দ্রদুম্ন দেরি না করে সদল বলে চললেন গন্তব্য স্থলে। যখন পৌঁছান সেখানে দেখা যায় কোথাও মন্দির নেই, বিগ্রহ নেই। মরিয়া হয়ে সবাই খুঁজতে লাগলো নীলমাধবকে। কোথায় গেল নীলমাধব? কোথাও খুঁজে পাওয়া গেল না। বিফল মনোরথে সবাই ফিরে চললেন। রাজা দুঃখে কাতর হয়ে পড়লেন, একদমই তিনি ভেঙে পড়লেন। তখন রাজা একটি দৈববাণী শুনেন, সমুদ্রের জলে একটা কাঠের গুঁড়ি ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করা হবে, আমি পূজা নিব। যথারীতি একটা কাঠ ভেসে আসে, কিন্তু সেই কাঠ কাটতে কিছুতেই পারা যায় না। সমস্ত যন্ত্রপাতি বিফল হয়ে যায়, তবুও সেই কাঠ কিছুতেই কাটা যায় না। রাজা ভীষণ মুশকিলে পড়লেন, মুষড়ে পড়েন তিনি। রাজার দুঃখ দেখে স্বয়ং জগন্নাথ ভগবান তিনি রাজার কাছে আসেন। তিনি রাজার কাছে এসে মূর্তি নির্মাণ করার জন্য বিশ্বকর্মাকে নির্দেশ দেন। কিন্তু
একটা শর্ত ছিল যে মূর্তি তৈরি করা শেষ না হওয়া পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করা যাবে না, মন্দিরের দরজা খোলা যাবে না, বন্ধ থাকবে নির্মাণ কাজ চলমান। এভাবেই চলল মূর্তি নির্মাণের কর্ম। একদিন 2 দিন করে এইভাবে 21 দিন পার হয়ে যায়, কিন্তু ভেতর থেকে কোনো উত্তরই আসে না মন্দিরের ভেতর থেকে। কৌতূহল বশত রাজার স্ত্রী মন্দিরের দরজা খুলে তিনি মূর্তি দেখে চমকে ওঠেন। দেখেন মূর্তির হাত নেই, পা নেই, নির্মাণ কার্য অসমাপ্ত রয়েছে। রানী গুন্ডিচা বিমর্ষ হয়ে যান, রাজাও তাই। এই সময় জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ দেন, তুমি আকুল হও না, ব্যাকুল হও না, মনে কষ্ট পেও না। আমি এই রকম মূর্তিতেই ভক্তের কাছ থেকে আমি পূজা নেব, এমনটা হওয়ারই ছিল, চিন্তা করো না। তারপর থেকে সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এমনইভাবে পূজিত হয়ে আসছেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের পূজা অর্চনা এমনইভাবে পূজিত হয়, তাকে ভোগ নিবেদন করা হয়। এই রথযাত্রার একটি মহা উৎসব। পুরীর মন্দিরে ভারতের নানা অঞ্চল থেকে ভক্তেরা ছুটে আসে তাকে দর্শন করতে। সেই দর্শন চলছে জগন্নাথ দেবের অসীম কৃপায়। সেই দর্শন করার ফলে জগন্নাথ দেবের অসীম কৃপা লাভ হয় ব্যক্তিদের। তাই আপনারা শ্রবণ করলেন এই বিশেষ দিনে। এই জগন্নাথ দেবের পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে তা আপনাদের সাথে আলোচনা করা হলো, যেটি আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রার উৎসবটি পালিত হয়ে থাকে। আর আপনারা এই দিনে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় জগন্নাথ দেবের জয়। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও কথা হবে গুরুত্বপূর্ণ এমনই সকল বিষয় নিয়ে।